চলো 7কে 3 দ্বারা ভাগ করি। এখন আমি নিয়মানুযায়ী 3 দ্বারা ভাগ করছি। দেখা যাক 7কে 3 দ্বারা কতবার ভাগ করা যায়। এখন মনে মনে 7টি জিনিস চিন্তা করি। 1, 2, 3, 4, 5, 6, 7। এখন 3-এর কয়েকটা দল করার চেষ্টা করি। তো আমি এখানে অবশ্যই 3-এর অন্তত একটি দল করতে পারবো। আমি আরো একটা দল 3-এ তৈরি করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমি 3-এর মাত্র 2টি দল করতে পারছি, এর বেশি না। আমার আর একটা কাজ বাকি আছে, আর সেটা হচ্ছে আমার ভাগশেষ। আমি যতগুলো দল করতে পারি সেগুলো করার পর যখন তুমি এরকম কিছু দেখবে তখন এভাবে বলবে 3 দ্বারা 7কে ভাগ। এখানে আমি 3-এর 2টি দল করতে পারলাম, কিন্তু এটি সম্পূর্ণরূপে ভাগ হয় না, অর্থাৎ 3 দ্বারা 7কে সম্পূর্ণরূপে ভাগ করা যায় না। তাই এখানে কিছু রেখেই শেষ করতে হচ্ছে, অর্থাৎ আমার ভাগশেষ বাকি থাকছে। এখানে আমার ভাগশেষ 1 বাকি। তাহলে আমি এভাবে বলতে পারি যে 7কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। এখন এটা বোঝা যাচ্ছে। 3 গুণ 2 সমান 6, সুতরাং আমরা সরাসরি 7 পাচ্ছি না, কিন্তু আমরা যদি 6-এর সাথে 1 যোগ করি তাহলে 7 হয়। আরেকটি করা যাক। চলো মনে করা যাক 15 ভাগ 4। কিছু সংখ্যা লেখা যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখন সংখ্যাগুলোকে 4টা দলে ভাগ করি। তো দেখা যাচ্ছে যে এটি 4-এর একটি দল, এটি আরেকটি, এবং এখানে আরেকটি। তো আমি 4-এর 3টি দল করতে সক্ষম হলাম, কিন্তু চতুর্থ দলটি সম্পূর্ণ করতে পারিনি। তাই এখানে একটি ভাগশেষ রয়ে গিয়েছে। আমার এখানে 3-এর পাশে একটি ভাগশেষ রয়েছে, এখানে 3 অবশিষ্ট রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে 15কে 4 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট রয়েছে। 15-এর মধ্যে 4 3 বার যায়, কিন্তু সেটা হয় মাত্র 12। 3 4 12। 15 পাওয়ার জন্য আমাদের ভাগশেষ ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমাদের আরো 3 দরকার। তাহলে 4 দ্বারা 15কে ভাগ করলে অবশিষ্ট 3 থাকে। এখন আমরা ভাগের এই কৌশলটাকে একটু বড় পরিসরে চিন্তা করে দেখি। এখন দেখো, আমি 75কে 4 দ্বারা ভাগ করতে চাই। তাহলে সেই আগের মতো লম্বা কৌশল, 4 7-এর মধ্যে একবার যায়। এই ক্ষেত্রে যদি আমরা সত্যিকার অর্থে মান বের করতে চাই তাহলে বলার অপেক্ষা রাখে না যে 4 70-এর মধ্যে যায় 10 বার, কারণ আমরা এটাকে দশকের ঘরে বসাচ্ছি। এবং এখন আমরা বলতে পারি যে 4 গুণ 1 সমান 4, কিন্তু আসলে এটি দশকের জায়গায়। এটি আসলেই 40কে প্রকাশ করছে, কিন্তু অন্যভাবে আমরা 7 থেকে 4 বিয়োগ দিলে 30 পাই এবং এই 5 নিচে নামাই। এখন তুমি বলো 4 35-এর মধ্যে, দেখা যাক 4 8 32, 4 9 36, এটা কিছুটা বড়, 8 বার যায়। 4 8 32, তুমি 35 থেকে 32 বিয়োগ দাও, থাকে 3। এবং 4 3-এর মধ্যে একবারও ভাগ যায় না, তাহলে এখানে আমার 3 বাকি আছে। এই 3 হচ্ছে ভাগশেষ। তাহলে তুমি 75কে 4 দ্বারা ভাগ করতে পারো, যেটা 18 বার যায়, তবে ভাগশেষ 3 থাকে।